নমস্কার, সঙ্গে পারমিতার আরো একটা এপিসোড নিয়ে আমি পারমিতা আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে কি বিষয় নিয়ে কথা বলবো বলুন তো? কিছু গেস করতে পারছেন? আজকে এই মুহূর্তে এখন আমি অফিসে বসে আছি, অফিসে বসে কাজ করছি এবং দেখতেই পাচ্ছেন আমার অফিসের ডেস্কে এখানে আমার কাজের যে সমস্ত জিনিসপত্র রয়েছে, অর্থাৎ আমার ল্যাপটপ রয়েছে, ফোন রয়েছে, নোটবুক রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু গাছপালা রয়েছে। আমরা প্রত্যেকেই আমরা যত না বেশি সময় বাড়িতে কাটাই, বাড়ির পরে বোধহয় সব থেকে বেশি সময় কাটাই সেটা হচ্ছে অফিসে। আর সেই অফিসের পরিবেশ যদি ভালো না হয়, অফিসে যদি আপনার মন ভালো না থাকে, অফিসে যেখানে বসে আপনি কাজ করেন সেখানকার পরিবেশ যদি আপনার মনকে শান্ত না রাখে, তাহলে তো আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়বে না, তাহলে তো আপনার কাজের আউটপুট ভালো হবে না। তাই অতি অবশ্যই মনে রাখতে হবে যেখানে বসে আপনি কাজ করেন বা করছেন সেই জায়গাটা যেন খুব সুন্দর হয়, যেখানে বসে কাজ করতে আপনার মন ভালো লাগবে। আর সেই মন ভালো করার হদিশ নিয়েই আজকে সঙ্গে পারমিতার এপিসোড। কি কি করবেন তার জন্য সেটাই জানাবো আপনাদের, তাই কোথাও যাবেন না, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা কিন্তু খুব মন দিয়ে দেখবেন। তার কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে আপনাদের সবার জন্য। ওই যে যেটা বলছিলাম, বাড়িতে আপনি কতটুকু সময় কাটান বলুন, আর তার থেকে বেশি সময় কি আপনি অফিসে কাটান না? সেই অফিসের পরিবেশ যদি ভালো না হয়, অফিসের পরিবেশ যদি টক্সিক হয় কোনো কারণে, আচ্ছা আমাদের প্রত্যেকেরই তো বোধহয় কমপ্লেন থাকে যে অফিসের বস অতটা ভালো নয়, বা বসের কাছ থেকে হয়তো আপনি বকুনি খেলেন, কোনো কারণে মন খারাপ হলো, বা আপনার অফিসে যে সমস্ত সহকর্মীরা আপনাদের সঙ্গে কাজ করেন সেই সহকর্মীদের কারোর কথায় আপনি হয়তো মন খারাপ করলেন, মনে দুঃখ পেলেন, আঘাত পেলেন। সেক্ষেত্রে অফিসের পরিবেশ যদি টক্সিক হয়েও থাকে, সেই টক্সিক পরিবেশের মধ্যে বসে যদি আপনাকে কাজ করতে হয়, আপনাকে তো মনটা ভালো রাখতে হবে, আপনাকে তো আপনার কাজের কোয়ালিটিটা ঠিকঠাক রাখতে হবে, আপনার আউটপুটটা আপনাকে ঠিক মতো দিতেই হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? একটাই কাজ করতে পারেন। আপনার অফিসে যেখানে বসে আপনি কাজ করেন সেই টেবিলে বেশ কিছু গাছ রাখুন। এই সবুজ কিন্তু আপনার মনকে শান্ত করবে। শুধু মন শান্ত করা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মনোসংযোগও বাড়বে। আর মনোসংযোগ যত বাড়বে, আপনার কাজের কোয়ালিটি তত বাড়বে, আপনার আউটপুট তত বাড়বে। সিডনি বিশ্ববিদ্যালয় একটি সমীক্ষা চালিয়েছিল, যে সমীক্ষা দেখা গেছে যে আপনি যে পরিবেশে বসে কাজ করেন সেই পরিবেশ যদি মলিন না হয়, সেই পরিবেশ যদি সতেজ হয়, সুন্দর হয়, সেখানে যদি সবুজের সমারোহ থাকে, তাহলে কিন্তু আপনার মনে যে অবসাদ বা ক্লান্তি, সেই অবসাদ ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়। তার সাথে সাথে একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে। আজকে এটা নিয়েই আপনাদের কথা বলবো, জানাবো কি কি গাছ আপনি যদি রাখেন। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি আপনাদের, একটানা কখনোই চেয়ারে বসে একটানা একটা স্ট্রেচ কাজ করবেন না। চাইলে আপনার অফিসের যে ডেস্কে গাছ রয়েছে সেই গাছগুলো একটু, তার জন্য হয়তো আপনি উঠলেন, একটু জল নিয়ে এলেন, সেই জল দিলেন গাছে, বা অন্যান্য জায়গায় আপনার অফিস স্পেসের মধ্যে যেখানে সবুজ গাছপালা রয়েছে সেই জায়গা থেকে একটু ঘুরে আসুন, হেঁটে চলে আসুন, তারপরে আবার বসুন, বসে কাজ করুন। তো কি কি গাছ আপনি অফিসে রাখবেন সেই বিষয়টাই আজকে এই মুহূর্তে জানাবো। আসুন তাহলে আমরা একটু দেখে নিই কি কি গাছ আমরা অফিসে রাখতে পারি। অফিসের ডেস্কে কোন কোন ইনডোর প্লান্ট আপনি রাখতে পারেন? পিস লিলি, এতে খুব বেশি জল দিতে হয় না, তার কারণ এই গাছ খুব বেশি বড় হয় না আকারে, আর যখন ঝিমিয়ে পড়ে তখনই জল দিতে হয়। লাকি বাম্বু, অনেকেই লাকি বাম্বু কিন্তু ডেস্কে রাখেন, খুব বেশি বড় হয় না, 7 থেকে 10 দিন অন্তর এখানে জল বদলালেই চলে যায়। কাস্টার অ্যান্ড প্লান্ট, কাস্টার অ্যান্ড প্লান্টকে কষ্ট সহিষ্ণু গাছ বলা হয়, খুব বেশি জল দিতে হয় না, 2.5 ফুটের মতন উচ্চতা হয়। আর যদি আপনি ঘরের দূষণ আটকাতে চান, সেক্ষেত্রে জেড প্লান্ট হচ্ছে অত্যন্ত উপকারী। 2 থেকে 3 সপ্তাহ ছাড়া ছাড়া মাটি যখন একেবারে শুকিয়ে যায় তখনই জল দিতে হয়, খুব ধীরে ধীরে বড় হয় এই গাছ। পাথোজ, হৃদয়ের আকৃতির পাতা হয় এই পাথোজের ক্ষেত্রে, খুব কম আলোতেও এই গাছ থাকতে পারে, তাই এটিকে ভার্সেটাইল গাছও বলা যায়। মানি প্লান্ট, পান পাতার আকৃতির পাতা মানি প্লান্টের, খুব সহজেই বেড়ে ওঠে, খুব বেশি যত্ন আত্মীয় লাগে না। স্নেক প্লান্ট, আকার এবং টেক্সচারের জন্য একে মাদার ইন ল বা শাশুড়ির জীব বলেও ডাকা হয়। পরিচর্যা করতে খুব একটা ঝক্কি পোয়াতে হয় না, শুধু ঠিক পরিমাণে যদি আপনি জল দেন তাহলেই হবে। খুবই কষ্ট সহিষ্ণু এই গাছ, প্রতিকূল পরিস্থিতিতেও এই গাছ বেড়ে উঠতে পারে।
বাতাসে থাকা ক্ষতিকারক বেনজিন, ফর্মালডিহাইড, জাইলিন, টলুইন, ট্রাইক্লোথোরাইলিন সমস্ত কিছুই শুষে নিতে সক্ষম এই স্নেক প্লান্ট। স্পাইডার প্লান্ট, স্পাইডার প্লান্টকে অনেকেই এয়ার প্লান্টও বলেন। খুব সহজে তাড়াতাড়ি বেড়ে ওঠে। ডিটারজেন্ট, রং, ফার্নিচার ওয়্যাক্স, থিনার থেকে যে সমস্ত দূষণ সৃষ্টিকারী কার্বন মনোক্সাইড, বেনজিন বা ফর্মালডিহাইড সেটিকে শুষে নেয় এই গাছ এবং বাতাসকে বিশুদ্ধ করে। বাম্বু পাম, অফিসের ডেস্কে এই বাম্বু পাম রেখে দিন। বাম্বু পাম বা রিট পামও বলা হয় একে। নিয়মিত একে জলও দিতে হয় না, খুব সহজেই এই গাছ বেড়ে ওঠে। ইনডোর প্লান্ট খুব ভালোভাবে বেনজিন, ফর্মালডিহাইড, টাইক্লোথোরাইলিন, জাইলিন, টলুইন বাতাস থেকে শুষে নিতে সক্ষম। চাইনিজ এভারগ্রিন, খুব সহজ পরিচর্যায় বেড়ে ওঠে এই গাছ। কম থেকে মাঝারি আলোর দরকার হয়। এর উচ্চতা 1 থেকে 2 ফুট পর্যন্ত হয়। কি আজকের টিপস আপনাদের কেমন লাগলো? আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে আর আপনাদের কাজেও লাগবে আশা করব। যদি সত্যি আপনাদের এই টিপস কাজে লাগে, উপকারে লাগে, আপনি যদি এই টিপস ফলো করে নিজেও উপকৃত হন, তাহলে অতি অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাদেরকেও কিন্তু এই টিপস গুলো পাস অন করুন, শেয়ার করুন। যত বেশি বেশি করে এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, তত আপনারা যেভাবে উপকৃত হচ্ছেন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা আশপাশের যে ভালোবাসার ভালো লাগার লোকজন রয়েছে তাদের সাথে যদি শেয়ার করেন, তারাও কিন্তু একইভাবে উপকৃত হবেন। সঙ্গে পারমিতা কেমন লাগছে জানাতে একদম ভুলবেন না। এবং আরো কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে সেটা আপনাদের জন্য উপকারী হতে পারে, আপনাদের কাজে লাগতে পারে, সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। তার কারণ ভিডিও শেষ হয়ে গেলেও কমেন্ট সেকশন কিন্তু অন থাকে, তাই মনে করে কমেন্ট করে জানান যে আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে সেটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই গরমে। আর একটা কথাও মাথায় রাখবেন, শুধু হালকা জামা কাপড় পরা, সুতির জামা কাপড় পরা, জল খাওয়া এগুলোই নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও মাথায় রাখবেন, এই যে বললাম সবুজের মধ্যে থাকার চেষ্টা করুন। আমাদের চারপাশ থেকে তো সবুজ ক্রমশ হারিয়ে যাচ্ছে এবং এই সবুজ হারিয়ে যাওয়ার কারণে কিন্তু গ্লোবাল যে ওয়ার্মিং সেই সমস্যা আরো বেশি করে বাড়ছে। বিশ্ব উষ্ণায়ন যাকে আমরা বলছি, সেক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্যও কিন্তু একটা সেফ প্যাসেজ বা একটা পথ হলো এই সবুজকে আরো বেশি করে আমাদের চারপাশে সমৃদ্ধ করা। তাই সেটাও মাথায় রাখবেন, চেষ্টা করুন যদি পারেন একটা গাছ যদি আপনি লাগাতে পারেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।